দেশে ইন্টারনেট এখনো স্বাভাবিক অবস্থায় ফেরেনি। মোবাইল ইন্টারনেট সেবা সরকারের নির্দেশে বন্ধ রয়েছে। বিক্ষোভ ও ভিন্ন মত দমনে দেশে প্রায়ই ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করার নির্দেশ দেয় সরকার, তবে তা মোবাইল ইন্টারনেটের ক্ষেত্রে। এবার কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে বিক্ষোভ, সংঘর্ষ, গুলি ও সরকারি বিভিন্ন স্থাপনায় অগ্নিসংযোগের ঘটনায় টানা 5 দিন দেশে সব ধরনের ইন্টারনেট বন্ধ ছিল। এখনও ইন্টারনেট স্বাভাবিক অবস্থায় ফেরেনি। মোবাইল ইন্টারনেট সেবা এখনও সরকারের নির্দেশে বন্ধ রয়েছে। গণতন্ত্র সুসংহত নয় এমন দেশগুলোতে এরকম পরিস্থিতি বেশি দেখা যায়। ইন্টারনেটবিহীন অবস্থায় কার্যত বাংলাদেশ বিশ্বের যোগাযোগ ব্যবস্থা থেকে বিচ্ছিন্নই ছিল। এই পরিস্থিতির জন্য সরকার ডেটা সেন্টারে নাশকতার বিষয়টি সামনে এসেছে। যদিও সংশ্লিষ্ট ব্যক্তিরা বলেছেন, ডেটা সেন্টার ক্ষতিগ্রস্ত হওয়ার সঙ্গে সারা দেশে ইন্টারনেট বন্ধের কোনো সম্পর্ক নেই। বিশ্বের কোন দেশ কত সময় ধরে ইন্টারনেট সংযোগ বন্ধ করে রাখে তার হালনাগাদ তথ্য দিয়ে থাকে আন্তর্জাতিক কিছু সংস্থা। এরকমই একটি সংস্থা ইন্টারনেট সোসাইটি। যুক্তরাষ্ট্র ভিত্তিক অলাভজনক এই সংস্থা সাধারণ মানুষের ইন্টারনেট সুবিধা প্রাপ্তির বিষয়ে কাজ করে। গতকাল শুক্রবার তাদের ওয়েবসাইটে গিয়ে দেখা যায়, বাংলাদেশে 5 দিন 12 ঘন্টা 18 জুলাই থেকে 23 জুলাই পর্যন্ত ইন্টারনেট পুরোপুরি বন্ধ ছিল। সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, মহাখালীর ওই জায়গা থেকে সারা দেশে প্রায় 30% ইন্টারনেট সরবরাহ করা হয়। ফলে সেখানে ডেটা সেন্টার বন্ধ থাকলেও সারা দেশের ইন্টারনেট সেবা বন্ধ হওয়ার কথা নয়। যুক্তরাষ্ট্র ভিত্তিক কন্টেন্ট ডেলিভারি নেটওয়ার্ক ক্লাউডফ্লেয়ারের আউটেজ সেন্টারের তথ্য অনুযায়ী ইন্টারনেট বিভ্রাটের শুরুতে আছে যুদ্ধবিধ্বস্ত দেশ সিরিয়া। 25 জুলাই দেশটি জুড়ে কয়েক ঘন্টার জন্য সরকারের নির্দেশে ইন্টারনেট বন্ধ ছিল। সিরিয়ার পরেই বাংলাদেশ। 17 জুলাই মধ্যরাত থেকে বাংলাদেশে ইন্টারনেট বন্ধ দেখানোর বিষয়টি উল্লেখ করে ক্লাউডফ্লেয়ার। সেখানে সরকারের নির্দেশে বন্ধের বিষয়টি বলা হয়েছে। ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের জ্যেষ্ঠ প্রভাষক মোহাম্মদ সাইমুম রেজা তালুকদার বলেন, বিভিন্ন বৈশ্বিক গবেষণায় এটা দেখা গেছে, যেসব দেশে গণতন্ত্র সুসংহত নয় বা আইনের শাসনের ক্ষেত্রে ব্যাপক ঘাটতি আছে, সেসব দেশের সরকার নিজেদের সুবিধামতো ইন্টারনেট বন্ধ করে দেয়। কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সংঘর্ষ, গুলি ও অগ্নিসংযোগের এক পর্যায়ে 19 জুলাই মধ্যরাত থেকে সারা দেশে কারফিউ জারি করে সরকার। দিনের একটি নির্দিষ্ট সময় শিথিল থাকলেও কারফিউ এখনও বলবৎ রাখা হয়েছে। কারফিউ শুরুর আগে 17 জুলাই বুধবার মধ্যরাত থেকে মোবাইল ইন্টারনেট সেবা এবং 18 জুলাই বৃহস্পতিবার রাত 8:45 থেকে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা বন্ধ করে দেওয়া হয়। এর 5 দিন পর 23 জুলাই রাতে সীমিত পরিসরে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা চালু হয়। তবে বিশ্বের জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও টিকটক বাংলাদেশে বন্ধ রাখা হয়েছে। হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রাম সেবা এখনও স্বাভাবিক হয়নি। বিক্ষোভ বা আন্দোলন দমনের হাতিয়ার হিসেবে ইন্টারনেট বন্ধ করাকে সরকারের আত্মঘাতী সিদ্ধান্ত হিসেবে উল্লেখ করেছে টিআইবি। গত বৃহস্পতিবার এক বিবৃতিতে টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, দেশকে বহির্বিশ্ব থেকে যেভাবে বিচ্ছিন্ন করে ফেলা হলো তার মূল উদ্দেশ্য যে অবাধ তথ্য ও মত প্রকাশ রোধ করা, তা সহজেই অনুমেয়। 18 জুলাই মহাখালীতে দুর্যোগ ভবনে আগুন দেওয়া হয়। এ ভবনের পাশের 3টি ভবনে আইআইজি ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়ে প্রতিষ্ঠানগুলোর ডেটা সেন্টার সহ ইন্টারনেট সরবরাহকারী কিছু প্রতিষ্ঠানের কার্যালয় রয়েছে। ইন্টারনেট সরবরাহকারী একাধিক প্রতিষ্ঠানের সঙ্গে কথা বলেছে প্রথম আলো। তাদের দেওয়া তথ্য অনুযায়ী আগুনে এসব ভবনের বাইরে থাকা কিছু কেবল ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া আগুন যাতে ছড়িয়ে না পড়ে তাই ডেটা সেন্টারের সঙ্গে যুক্ত কিছু কেবল কেটে ফেলা হয়। ইন্টারনেট বন্ধের কারণ হিসেবে 18 জুলাই এক অনুষ্ঠানে জাতীয় ও নাগরিক নিরাপত্তার বিষয়টি সামনে এনেছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। পরে অবশ্য তিনি বলেছেন, মহাখালীতে অবস্থিত ডেটা সেন্টার ক্ষতিগ্রস্ত হওয়ায় ইন্টারনেট সেবা বন্ধ রয়েছে। ডিজিটাল প্ল্যাটফর্মে মানুষের অধিকার নিয়ে কাজ করে নিউ ইয়র্ক ভিত্তিক অ্যাক্সেস নাও এবং ইন্টারনেট বন্ধের বিষয়ে কাজ করে কিপ ইট অন কোয়ালিশন নামের একটি প্ল্যাটফর্ম। ইন্টারনেট পরিষেবা বন্ধ নিয়ে তারা সর্বশেষ প্রতিবেদন প্রকাশ করেছে গত মার্চে। এই প্রতিবেদনে 2023 সালের পরিস্থিতি তুলে ধরা হয়। সেখানে বলা হয়, সহিংসতা, যুদ্ধাপরাধ ও গণতন্ত্রের উপর আক্রমণ এবং অন্যান্য নৃশংসতা দমন করতে বিভিন্ন দেশের সরকার ইন্টারনেট সেবা বন্ধ করে। 2023 সালে বাংলাদেশে 3 বার এবং 2022 সালে 6 বার মোবাইল ইন্টারনেট পরিষেবা বন্ধ ছিল। প্রতিবেদনে বলা হয়, ভিন্ন মত দমনের জন্য 15টি দেশে 63 বার ইন্টারনেট সেবা বন্ধ রাখা হয়। এ তালিকায় বাংলাদেশও রয়েছে। এছাড়া বারবার সেবা বন্ধ রাখার তালিকায়ও বাংলাদেশের নাম রয়েছে। কিপ ইট অন কোয়ালিশন বাংলাদেশ সরকারকে ইন্টারনেট চালু করার জন্য 19 জুলাই আহ্বান জানিয়েছিলেন।